এবারের নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে সেটি প্রকাশ করেছে ইসি। নির্বাচনে মোট ৫৯.৪৪% ভোট পড়েছে বলে জানিয়েছে ইসি। নির্বাচন কমিশনের তথ্যে দেখা যাচ্ছে বিএনপি মোট ভোটের ৪৯.৯৭% পেয়েছে। দলটি মোট ২৯০টি আসনে তাদের প্রার্থিতা দিয়েছিল। এককভাবে দলটি মোট ২০৯টি আসন পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামাতে ইসলামী পেয়েছে মোট ভোটের ৩১.৭৬%। দলটি ২২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এককভাবে মোট ৬৮টি আসনে জয় পেয়েছে। অপরদিকে তৃতীয় অবস্থানে কোনো দল নয়, বরং এই নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন বিএনপি আর জামায়াতের পরের অবস্থানে। তারা মোট ভোটের ৫.৭৯% পেয়েছেন। সারা দেশে ২৭৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, প্রার্থিতায় প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। এর পরের অবস্থান জাতীয় নাগরিক পার্টির এনসিপির। তারা পেয়েছে মোট ভোটের ৩.০৫%। তারা প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করে ৩২টি আসনে তাদের প্রার্থিতা দিয়েছিল। দলটির মোট ৬ জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে মোট ভোটের ২.৭০%। দলটি একটি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২.০৯% ভোট। এর বাইরে বাকি দলের ভোটের হার ১%-এরও নিচে। অপরদিকে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ১৯৯টি আসনে প্রার্থী দিলেও দলটির প্রাপ্ত ভোটের হার ০.৮৯% বলে জানিয়েছে ইসি।